পুনর্নির্বাচনের আগে কলকাতা হাইকোর্টে জাহাঙ্গীর খান। রাজ্যের সাম্প্রতিক উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এবার আইনি সুরক্ষার খোঁজে কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হলেন দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান। তার বিরুদ্ধে একের পর এক মামলা রুজু হওয়ার পরেই এই পদক্ষেপ। জাহাঙ্গীর খানের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে এবং তাকে হেনস্থা করার উদ্দেশ্যে সম্পূর্ণ পরিকল্পিতভাবে বেশ কয়েকটি মিথ্যা এফআইআর দায়ের করা হয়েছে। এই পরিস্থিতিতে পুলিশের হাত থেকে নিজের আইনি সুরক্ষা সুনিশ্চিত করতে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। প্রবীণ আইনজীবী কিশোর দত্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে বিষয়টি তুলে ধরেন এবং মামলার গুরুত্ব বিচার করে দ্রুত শুনানির আর্জি জানান। ফলতার ডাকাবুকো নেতা হিসেবে পরিচিত জাহাঙ্গীর খান ২৬ নির্বাচনের আগে থেকেই শিরোনামে তিনি। ওই এলাকায় ভোটের আগে উত্তরপ্রদেশের দুঁদে পুলিশ আধিকারিক সিংঘম অজয় পাল শর্মাকে পুলিশ পর্যবেক্ষক হিসেবে পাঠায় নির্বাচন কমিশন। ২৯ এপ্রিল ভোটের আগে পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার হুঁশিয়ারির পরেও জাহাঙ্গীর বলেছিলেন, পুষ্পা ঝুঁকেগা নেই, পুষ্পা ঝুঁকেগা নেই। শুরুটা ওরা করেছে, শেষটা আমরা করব। তারপর রাজনৈতিক পরিস্থিতির বদল ঘটে। গেরুয়া শিবিরের ঝড়ে কার্যত পর্যদস্ত তৃণমূল। তবে মাঝে ফলতার ভোট বাতিল হয়ে যায় নির্বাচন কমিশনের নির্দেশে। আগামী ২১ মে ফলতায় পুনর্নির্বাচন, ২৪ মে ফল প্রকাশ। রাজ্যে পালা বদলের পর থেকে কার্যত গৃহবন্দী হয়ে যান জাহাঙ্গীর। গত ১৫ মে তাকে ফের নিজের কার্যালয়ে ঢুকতে দেখা যায়। পুনর্নির্বাচন নিয়ে মোটেও চিন্তিত নন বলেই জানিয়েছেন জাহাঙ্গীর, বরং পুষ্পা স্টাইলেই বলেন, ফলতার মানুষের উপর বিশ্বাস রয়েছে, মানুষ যা রায় দেবেন সেই রায় মাথা পেতে নেবেন। এরপর গত শনিবার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ফলতায় রাজনৈতিক সভা করেন শুভেন্দু অধিকারী। জাহাঙ্গীর খানের উদ্দেশ্যে বলেন, কোথায় পুষ্পা, দেখা পাওয়া যাচ্ছে না কেন? এবার কাউকে অশান্তি করতে দেওয়া হবে না। আর কোথায় গেলেন তথাকথিত পুষ্পা নাকি নাম? ও ডাকাতটা কোথায়? ওই ডাকাতটা কোথায়? কোথায় দেখা যাচ্ছে? যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময় সবগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা হবে। এসব অতীত। কোথায় পুষ্পা? কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না। আমার উপরে ছেড়ে দিন, আমার উপর ছেড়ে দিন। আমি ওর দায়িত্বটা নিয়ে গেলাম, আমার উপর ছেড়ে দিন, ছেড়ে দিন আমার উপরে। শুধু তাই নয়, শুভেন্দু সাফ জানান, ২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় ১৯ জন কুখ্যাত অপরাধীর নাম জানিয়েছিল মানবাধিকার কমিশন। সেই তালিকায় জাহাঙ্গীরের নামও ছিল। ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। তারপরই রক্ষা কবচের আর্জি জানিয়ে হাইকোর্টে জাহাঙ্গীর। ফলতায় রাজনৈতিক মহলে এই আইনি লড়াইয়ের পটভূমি অবশ্য তৈরি হয়েছিল কিছুদিন আগে, যখন জাহাঙ্গীর খানের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এক প্রভাবশালী তৃণমূল নেতা পুলিশের জালে ধরা পড়েন। গত শুক্রবার গভীর রাতে এক গোপন অভিযান চালিয়ে ফলতা পঞ্চায়েত সমিতির সহসভাপতি সাইদুল খানকে তার বাড়ি থেকে গ্রেফতার করে ফলতা থানার পুলিশ। ধৃত সাইদুল খানের বিরুদ্ধে খুনের চেষ্টা, এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করা এবং রাজনৈতিক হিংসা ছড়ানোর মতো একাধিক মারাত্মক ও গুরুতর অভিযোগ রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাইদুল খানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই স্থানীয় স্তরে ভুরি ভুরি অভিযোগ জমা পড়ছিল। সাধারণ মানুষকে হুমকি দেওয়া থেকে শুরু করে বিরোধী দলের কর্মীদের উপর প্রাণঘাতী হামলা চালানো, সমস্ত ক্ষেত্রেই এই নেতার নাম জড়িয়েছিল। সেই সমস্ত সুনির্দিষ্ট অভিযোগের সূত্র ধরেই শুক্রবার গভীর রাতে বিশাল পুলিশ বাহিনী তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে এবং গ্রেফতার করে। ফলতা এলাকায় যে কোনো সম্ভাব্য পুনর্নির্বাচনের আগে প্রশাসনের এই কড়া পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এক বড়সড় ধাক্কা নিঃসন্দেহে। সব মিলিয়ে সাইদুল খানের এই গ্রেফতারি এবং তদন্ত প্রক্রিয়ার সমান্তরালেই খোদ তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান সহ মোট ৯ জনের বিরুদ্ধে থানায় একটি অত্যন্ত গুরুতর এফআইআর দায়ের করা হয়েছে। সূত্র বলছে, প্রায় ৯ বছর আগে ঘটে যাওয়া ৬ বছরের এক নিষ্পাপ শিশুকন্যাকে নৃশংসভাবে খুনের ঘটনার তদন্তে নতুন করে এই এফআইআর রুজু করা হয়েছে। অভিযোগকারী তথা নিহত ওই শিশুর বাবার দাবি, বিগত ২০১৭ সালে তাদের পরিবার বিজেপি করার অপরাধে শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা তাদের বাড়িতে অতর্কিতে হামলা চালিয়েছিল এবং সেই হিংসার জেরে তাদের শিশুকন্যার মৃত্যু হয়। যদিও নিজের বিরুদ্ধে ওঠা এই ৯ বছর পুরনো খুনের মামলার অভিযোগ সহ সমস্ত ধরনের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। এই আইনি ও রাজনৈতিক উত্তেজনার মাঝেই দীর্ঘদিন পর অবশেষে জনসমক্ষে আসেন ফলতার এই হেভিওয়েট তৃণমূল নেতা। এবার নিজের রাজনৈতিক ভবিষ্যৎ ও স্বাধীনতা রক্ষায় সরাসরি আদালতের দরজায় কড়া নাড়লেন ফলতার এই তৃণমূল নেতা। সৌভিক সান্যাল ও জে হাসানের রিপোর্ট, সময় কলকাতা।